দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি শুরু হয়েছিল গতকাল রাত থেকে। আমি গতকাল রাত থেকে এই ব্লগটি শুরু করেছিলাম। এই যে ফুলগুলো দেখতে পেয়েছেন এগুলো অনেক দিন থেকে অনেক ময়লা জমে গিয়েছিল, তো ভাবছি পরিষ্কার করব করে করা হচ্ছিল না। তো গতকালকে একটু হাতে সময় পেয়েছিলাম, তাই রাত্রে এগুলাকে আমি ভিজিয়ে পরিষ্কার করে এই যে বেলকনিতে লেড়ে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, পানি ঝরে গিয়েছে। এখন এগুলো আমি জায়গা মতো গুছিয়ে রাখবো। শুরুতে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার ভিডিও যদি পরবর্তীতে আবারও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে কিন্তু ভিডিও নোটিফিকেশন চলে যাবে। ফুলগুলা গুছিয়ে নেওয়ার আগে আমি এখন সকালের নাস্তা তৈরি করে নিব এবং খেয়ে নিব, তারপরে বাকি কাজগুলো করছি। সব কিছুই কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর পাশেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর আমার ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, আমি আবারও ভিডিও লং করার আগে পুরো ভিডিওতে যাওয়ার আগে আমি আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ একটি লাইক দিয়ে দিন। এর মধ্যে আমি চলে এলাম রান্নাঘরে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। আর আমি যেহেতু নতুন ভিডিও করছি, ভিডিওর এডিটিং, তারপর ভয়েস ওভার, অনেক কিছু আমার কথার ধরন অনেক কিছুই আমরা কিন্তু যে প্ল্যাটফর্মে আছি ইউটিউবে, বিভিন্ন মানুষ বিভিন্ন অঞ্চল, বিভিন্ন গ্রাম, বিভিন্ন শহর থেকে কিন্তু এখানে আছি। সবার ভাষা, সবার কথা সব কিছু কিন্তু এক নাও হতে পারে। আর আমার ভয়েসের সময় যেহেতু আমি দিনের বেলা ভয়েস দিই, আপনাদের সাথে হয়তো প্রতিদিনই বলি, অনেক শব্দ আসতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে সকালের নাস্তায় থাকছে পাউরুটি, কফি, কলা, ডিম পোস্ট, এগুলা দিয়ে কিন্তু আমরা নাস্তা করে নেব। যেহেতু অনেক কাজ পড়ে রয়েছে, তো বেশি সময় নিয়ে যদি নাস্তা তৈরি করি তাহলে কিন্তু বাকি কাজগুলো করাই হবে না। আর আমার যেহেতু দুইটা বাচ্চা আছে, ওদেরকে নিয়ে কিন্তু আমার সংসার, লেখাপড়া, ওদের লেখাপড়া, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু এটার মধ্যেই নিহিত থাকে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার এই সময়ের মধ্যেই কিন্তু সবগুলা ম্যানেজ করতে হয়। তো সবাই একটু বিষয়টা বুঝে যাবেন বা বুঝে নেবেন। গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার হাজব্যান্ড মাখা টাইপের খাবার, তারপরে জুস, কফি, চা, এগুলো খুব মজার হয় ওনার হাতের, উনি ভালো মেক করতে পারে। তো এই জন্য উনি কিন্তু কফি তৈরি করছে। তো এটারও আপনাদের সাথে ক্লিপ নিয়ে শেয়ার করে দিলাম। সবাই মাশাআল্লাহ বলবেন এবং আমার পরিবার পরিজনের জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাইকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন, এক হায়াতেরাজ করে বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখে। এই যে এর মধ্যে কিন্তু কথা বলতে বলতে আমার কফিও রেডি হয়ে গেছে। এখন আমরা নাস্তা করে নিব, অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়ে তারপরে বাকি কাজে চলে যাচ্ছি। এই যে আমরা নাস্তা শেষ করে নিয়েছি, এর মধ্যে এখন বারান্দায় চলে আসলাম। এর মধ্যে কিন্তু ফুলগুলো একদম পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। এখন এগুলো আমি ঝুড়িতে করে নিয়ে সুন্দর করে গুছিয়ে নেব।
এর মধ্যে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন অথচ লাইক দিতে ভুলে যান বা লাইক দেন না। এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগে। দেখা গেছে কি আমার ভিডিওতে ভিউয়ার্স আছে একটু বেশি, অনেকটা মানে যারা লাইক দেয় তাদের তুলনায় ভিউয়ার্স বেশি। ধরেন আমার ভিডিওতে ভিউ হলো 10টা আর আমার লাইক হলো 2টা কি 3টা। যেহেতু আমি নতুন ভিডিও করছি, অবশ্যই আপনাদের সাপোর্ট, আপনারা আমাকে লাইক দিয়ে কমেন্ট করে উৎসাহিত করবেন। আপনাদের কাছে আমাদের এটাই চাওয়া, যারা বিশেষ করে আমরা ভিডিও করছি, আমরা তো কিছু না কিছু আশা নিয়েই কিন্তু এই প্ল্যাটফর্মে আসা। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিও চলতে চলতে ভিডিও প্রসঙ্গ বাদ দিয়ে আমি অনেক কথাই এখানে শেয়ার করেছি ছোটোখাটো, এবং আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছি। এতে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এর মধ্যে চলে এলাম ড্রয়িং রুমে। এসে ড্রয়িং রুমের বিছানাটা করিয়ে নিয়ে আমি গুছিয়ে নিচ্ছি। একটা গৃহিণীর সর্বপ্রথম ঘুম থেকে উঠে যে কাজটা থাকে তা হলো রুমের বিছানা গুছানো। বিছানাটা যদি গুছানো থাকে তাহলে মাইন্ড অনেক ভালো থাকে, সারাটা দিন অনেক ভালো কাটে এবং রুমটা দেখতেও কিন্তু পরিপাটি লাগে। শুধু বিছানাই নয়, বাসার আদার্স যে কাজগুলো আছে যেমন ফার্নিচারগুলো সব কিছুই পরিষ্কার পরিপাটি থাকলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। বিছানাটা গোছানোর পর আমি চলে এলাম সোফার কাভারগুলো খোলার জন্য, এবং সোফার কাভারগুলো খুলে কিন্তু আমি ভিজিয়ে দেব এবং অন্য কাভার লাগিয়ে নেব। তারপর আমার হাজব্যান্ড বাইরে থেকে একটা তরমুজ নিয়ে এসেছিলো, এটাও খেয়ে নিলাম। চলে এলাম দুপুরের খাবারের আয়োজন করতে। যেহেতু একটা তরকারি ছিল, তো আজকে তো আর তেমন রান্নাবান্না করিনি। আমার হাজব্যান্ড নিজের হাতে খুব মজাদার একটা টমেটো চাটনি তৈরি করে নিচ্ছে। টমেটোর যে খোসাগুলো থাকে ওইগুলো ছাড়িয়ে লাল মরিচ পোড়া দিয়ে তারপরে পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে ভর্তাটা তৈরি করে নেবে, এটা দিয়েই খেয়ে নেবে। তবে আজকে ভিডিওটি আর লং করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। তো এই যে অন ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সোফাগুলো গুছিয়ে তারপরে আমার হাজব্যান্ড বাইরে থেকে একটা তরমুজ নিয়ে এসেছিল, এই যে এটা। এখন এটা কেটে আমরা খাবো, তারপরে চলে যাব দুপুরে রান্নাবান্নায়। আজকে আর আপনাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করলাম না। আজকে তেমন কিছু রান্না করব না, সিম্পল কিছু করার চেষ্টা করব। এই যে এখানে আমার হাজব্যান্ডের হাতের একটা স্পেশাল টমেটো চাটনি তৈরি করছে। এটা কিন্তু খুব সুন্দর করে টমেটোর যে খোসাগুলো থাকে এগুলা ফেলে দিয়ে মানে লাল মরিচ পোড়া দিয়ে তারপরে ধনিয়া পাতা পেঁয়াজ এগুলা দিয়ে কিন্তু করে খুব সুন্দর করে অনেক টেস্ট হয়। তো আজকের ভিডিওটি আর লং করছি না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই যে এই পর্যন্ত আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।